এরপর নবীজি বলেন লা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নাম্বার হইও না, আলেম বিদ্বেষী হইও না, মাদ্রাসা বিদ্বেষী হইও না, কোরআন বিদ্বেষী হইও না, মসজিদ বিদ্বেষী হইও না, ইমাম বিদ্বেষী হইও না, হইবা ফাতাহলিক। নবী বলেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও তো তুমি ধ্বংস হবা, আখিরাতে তুমি ধ্বংস নিশ্চিত। যেই নবী জীবনে মিথ্যা বলে নাই, সেই নবীর কথাকে আপনারা বিশ্বাস করেন কি করেন না? সেই নবী বলেছেন তুমি আলেম বিদ্বেষী হবা, তোমার কপালে ধ্বংস তুমি লিখে রাখো, লিখে রাখো। হ্যাঁ বাবাজির, এই জন্যে আলেম যারা হতে পেরেছে আলহামদুলিল্লাহ, নিজের সন্তান আছে, নিজের সন্তানটাকে আলেম বানান। যদি সন্তানটাকে আলেম না, সন্তান নাই বা বড় হয়ে গেছে, অন্তত দিনই শিক্ষা, দিনের সাথে একটু সম্পর্ক করান। অন্তত কিছুই নাই, আপনি কিছুই পারেন না, আলেমদেরকে একটু মহব্বত করেন। মাদ্রাসায় কত গরিব ছেলেরা পড়ে, সবাই মাদ্রাসায় সব ছেলের একরকম এবিলিটি হয় না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ পড়ায়, তবে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই উন্নত হয়েছে। এরপরও গ্রামের অনেক মাদ্রাসা যেগুলো সবার অনুদানে চলে, এই মাদ্রাসাগুলো আপনি মনে করেন যে এখানে অনুদান দেওয়া লাগে, এখানে অনুদান দেওয়া লাগে কেন? আপনি তো বুঝতে হবে যে মাদ্রাসা শিক্ষা দেখা গেছে যে যারা শিখতেছে এখানে সরকারিভাবে ওই রকম এখানে অনুদান আসে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া যেভাবে যায় এখানে এই স্পন্সরগুলো আসে না। আপনি যদি এখানে সহযোগিতা করেন, এটা মহব্বতের শামিল, আর আপনার মহব্বত কাল কিয়ামতের মধ্যে এতটুকু জান্নাতে যাওয়ার কারণ হবে। সেই জন্যে আলেম হবেন, সন্তানকে আলেম বানাবেন। যদি সুন্দর সমাজ চান, যদি আপনি দুনিয়াকে টিকায় রাখতে চান, যদি আপনি ভালো ভালো বেশি বেশি রিজিক চান, আল্লাহ রহমত যদি চান, মৃত্যুর সময় যদি কালেমা নসিব চান, কবরের শান্তি চান, হাসরের শান্তি চান, তাহলে আলেম হওয়া লাগবে, কোরআন শিক্ষা করা লাগবে, নিজের ফ্যামিলিকে কোরআন শেখানো লাগবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই জাহান্নাম থেকে বাঁচা। অন্তত আলেমদেরকে মহব্বত করা লাগবে, আলেমদেরকে মহব্বত করা জান্নাতে যাওয়ার 4 নাম্বার পথ, এরপর আর কোনো পথ বাকি নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলেম হয়ে নিজের সন্তান, নিজের ফ্যামিলিকে তাদেরকে কোরআন শিক্ষা দিয়ে, এরপরে মাদ্রাসা, এরপরে ওলামায়ে কেরাম, তালেবুল ইলম, তাদেরকে মহব্বত করে কোরআনের সাথে লেগে থেকে আমাদেরকে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, এই কোরআনের পক্ষ অবলম্বন করে কোরআন যার পক্ষে সাক্ষী দেবে সে নিশ্চিত ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআন যার বিপক্ষে সাক্ষী দেবে সে নিশ্চিত সে জাহান্নামে চলে যাবে। সেই জন্যে কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে, এই জন্য কোরআন শিখতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। কোরআন ওয়ালা যারা, আলেম যারা, কোরআন যাদের সিনে আছে তাদেরকে মহব্বত করতে। শুধু একজন মানুষ নয়, তার ভিতরে কোরআন, যদি কোরআন হাঁটতেছে, কোরআন চলতেছে, আল্লাহু আকবার বলেন, একজন মানুষ আপনার এলাকায় আল্লাহ এখনো হায়াত দারাজ করেছেন। প্রত্যেকটা কাজে আমি চাই আপনারা সহযোগিতা করবেন, আপনারা যে নিয়ামত পেয়েছেন এই নিয়ামতকে ধরে রাখার চেষ্টা করবেন। বাংলাদেশের বড় বড় আলেম যাদের কথা লক্ষ লক্ষ মানুষ শুনে, তাদের উস্তাদ তিনি আলহামদুলিল্লাহ, এমন একজন মানুষ আপনাদের এলাকার গর্বিত সন্তান, দীর্ঘদিন যাবত আল্লাহ পাক সুস্থ রেখেছেন। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত সুস্থ থেকে দিনের খেদমত ওনাকে তৌফিক দান করেন। আপনাদেরকে আমাদের সকলকে দিনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।